জলযাত্রীদেরকে সুবিধা পরিষেবা দেওয়ার জন্য আমরা একদম রেডি, সব রকম রেডি। আপনারা দেখতে বাঙালির একটা ঐতিহ্যবাহী মেলা এবং ঘাটটা হচ্ছে ঐতিহাসিক ঘাট। এখানে আপনার মহাপ্রভুর পদস্পর্শ হয়েছিল আজ থেকে 750 বছর আগে। মহাপ্রভু এই ভূমে এসে এখান থেকে পদযাত্রা শুরু করেছিলেন। এবার খুব ভালো, পুলিশ প্রশাসন সব ভালো এবং ঘাটের পরিস্থিতি খুব ভালো। আর রাস্তা হলে কি করে বাবা আশীর্বাদে ঠিক চলে যাব। হ্যাঁ হ্যাঁ, সব কিছু নতুন নতুন হয়েছে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. সরকারের পরিষেবা ভালো হয়েছে, শ্রাবণী মেলায় পুণ্যার্থী বাড়বে বহুগুণ, বললেন বিজেপি বিধায়ক দিলীপ সিং। আজ থেকে শুরু হলো 1 মাস ব্যাপী শ্রাবণী মেলা। শেওড়াফুলি, বৈদ্যবাটি, নিমাইতীর্থ ঘাট সহ গঙ্গার ঘাটগুলো থেকে গঙ্গার জল নিয়ে বাঘ কাঁধে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। জল, চিকিৎসা, নিরাপত্তা 3 দিকেই জোর দিয়েছে প্রশাসন। হর হর মহাদেব ধ্বনিতে ভরে উঠবে শ্রাবণের তারকেশ্বর। এবারের মেলাকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি চোখে পড়ার মতো। চাপদানির বিধায়ক দিলীপ সিং বলেন, এবার 1 কোটি পুণ্যার্থী আসবেন আশা করছি। আজ থেকেই বৈদ্যবাটি, নিমাইতীর্থ ঘাট থেকে পুণ্যার্থীরা জল নিয়ে রওনা দিয়েছেন। ঘাটের স্নানের জন্য জলের মধ্যে ব্যারিকেড সহ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিধায়ক দিলীপ সিং ক্যাম্পগুলি পরিদর্শন করে বলেন, গঙ্গার 14টি ঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবার থেকে ঘাটে আর 10 টাকা করে তীর্থকর নেওয়া হবে না। প্রতি 5 কিলোমিটার অন্তর স্বাস্থ্য শিবির শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় 40 কিলোমিটার রাস্তায়। 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, সব রকম ওষুধ মজুদ। শ্রীরামপুর, নগর, পিয়ারাপুরে মণিক কমল হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ হলে দ্রুত পাঠানো হবে সেখানে। বিনামূল্যে চিকিৎসা ও অ্যাম্বুলেন্স পরিষেবা। ওয়াটার অ্যাম্বুলেন্স, গঙ্গায় কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পৌঁছে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শুরু করা। প্রয়োজন হলে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া। কয়েকদিন আগে বেনারস থেকে পুরোহিত এনে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছিল। আবহাওয়া অনুকূল থাকলে সোমবার হেলিকপ্টার থেকে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুষ্পবৃষ্টি হবে, আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রাবণী মেলার ব্যবস্থাটা দেখে আপনি বুঝতেই পারছেন যে প্রত্যেকটা 5 কিলোমিটার পর পরই আমাদের ক্যাম্প করা আছে। মেডিকেল ক্যাম্প বেশি করে আমরা রেখেছি। সব রকম ওষুধ আছে, তাদের ব্যবস্থা আছে। আমাদের এখানে সিআরপিএফ ফোর্সও আসছে, যাতে কি আমাদের কন্ট্রোলটা একটু হাতে রাখতে পারে। কারণ কি একেবারে যা আগে যা ভিড় হতো তার থেকে 3 গুণ বেশি ভিড় হবে এবার। তার কারণ হচ্ছে কি সনাতনী সরকার সনাতনীদের জন্য ভেবে রেখেছে। আগে নিমাইতীর্থ ঘাট এরকম পরিবেশ কোনোদিন ছিল না। যখন উদ্বোধন হলো গঙ্গা আরতি দিয়ে বেনারস থেকে পুরো টিম এসেছিল, আপনারা দেখেছেন অদ্ভুত অসাধারণ হয়েছে। সেরকম তারকেশ্বর আমাদের হয়েছে। যেমন আজকে আমাদের সেটের মিটিং আছে 12টা থেকে হরিপালে আমরা যাচ্ছি। এই শ্রাবণী মেলা নিয়ে মিটিং। আমাদের এই মিটিংটা পরপর মানে ঘন্টার পর ঘন্টা চলছে। এই জন্যে প্রশাসন প্রত্যেক 5 কিলোমিটার পর পর প্রশাসন, মেডিকেল, আদারওয়াইজ প্রত্যেকটাই জিনিস, যেমন আমাদের এই মণিকমল হসপিটালে আমাদের অলরেডি বলা আছে, যদি কোনো পেশেন্ট হয় আপনারা ডাইরেক্ট মণিকমল হসপিটালে পাঠাবেন। সামনে একটা ক্যাম্প হবে, এমএলএ ক্যাম্প, ওই ক্যাম্পে অ্যাম্বুলেন্স থাকবে। মণিকমল হসপিটালে পাঠাবেন, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় সেখানে ইলাজ হবে। মণিকমল হসপিটাল আমাদের বলা আছে, অ্যাম্বুলেন্স থাকবে, অ্যাম্বুলেন্স থাকছে। আমার তোমার একটা এমএলএ ক্যাম্প তৈরি হয়ে যাবে, ভিতরে খাটে আবার একটা ক্যাম্প তৈরি হচ্ছে। অনেক অনেক সব ব্যবস্থা করা আছে। মানুষের মানে সুরক্ষা সবচেয়ে বেশি দরকার। বাবা তারকেশ্বর একবার দেখার ইচ্ছে ছিল, ওই জন্য। হ্যাঁ, হেঁটে হেঁটে যাবো। অনেক রাস্তা। হ্যাঁ, রাস্তা হলে কি করে বাবা আশীর্বাদে ঠিক চলে যাব। এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্যবাহী মেলা এবং ঘাটটা হচ্ছে ঐতিহাসিক ঘাট। যেহেতু এখানে আপনার মহাপ্রভুর পদস্পর্শ হয়েছিল আজ থেকে 750 বছর আগে। মহাপ্রভু এই ভূমে এসে এখান থেকে পদযাত্রা শুরু করেছিলেন। আর চৈত্র মাসে এখানে মেলা হয়। চৈত্র মাসে যে মেলাটা হয় সেই মেলাটা হচ্ছে এই উত্তরীয় মেলা। সেই উত্তরীয় মেলাতে এখানে লক্ষাধিক যাত্রী সমাগম হয়। উত্তর 24 পরগনার বিশেষ মেলাটা চলে এবং কিছু কিছু দক্ষিণ পরগনার ডায়মন্ড হারবার থেকে, হাসনাবাদ, টাকি ফাঁকি থেকে লোক আসেন। এসে তারা জল নিয়ে যায় বাবার পুণ্য অর্চনের জন্য। এবং এখানে প্রতি বছর শ্রাবণী মেলাতে কয়েক কোটি ছোঁয়া লোক হয়ে যায়। তবে এবারে আশা করা যাচ্ছে এবারে অন্য বারের থেকে এবারে যে সাফসুতরতা, এবারে যে প্রশাসনিক যে তৎপরতা,
এবারের যে সরকারের যে প্রোগ্রেসিভ সরকারের যে উদ্যোগ, এতে আমরা খুব অনুপ্রাণিত।